গুড আফটারনুন সবাইকে। আহ, কতজন এসছেন ক্লাসে? রবিবারের দুপুরবেলা। যাই হোক, আমরা নতুন একটু স্কিল শিখবো আজকে। হাই পবিত্র। মেনলি আমার এখানে আমি বাংলাতেই পড়াবো অবশ্যই। সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা এই ধরনের যে ক্লাসগুলো, এই সাবজেক্টগুলো তো কিছুটা একটু টার্মিনোলজি গুলো বা টার্মস গুলো বেশ কিছু তো ইংরেজি থাকবেই। তো আমরা মাঝে মাঝে এর মাঝখানে ইংরেজিও ইউজ করব, কিছু টার্ম ইউজ করব। এবং আমি তোমাদের যে নোটস গুলো দেব এবং আমি যে ক্লাসের অ্যাসাইনমেন্ট গুলো দেব, সেই সবগুলো আমি বাংলাতেই দেব। কিন্তু তোমরা যখন করবে, চেষ্টা করো একটু ইংলিশে লিখতে, কারণ চ্যাট জিপিটি দিয়ে ইংলিশেও লেখা যায়, বাংলাতেও লেখা যায়, সবই করা যায়। তো একটু চেষ্টা করো ইংলিশে ওগুলো লিখতে। ঠিক আছে? তো আমি আউটপুটটা আর কি, তো আউটপুট গুলো কিভাবে হোমওয়ার্ক গুলো সাবমিশন করতে হবে সব আমি বলে দেবো। তো সেখান থেকে আমরা একটা একটা করে গুড আফটারনুন সবাইকে, গুড আফটারনুন। তো আমরা সেখান থেকে একটা একটা করে জিনিস, একটা একটা করে টুল শিখবো। প্রথমে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে আমাদের এই যে সোশ্যাল মিডিয়া, যেটা আমাদের এই ক্লাসটার নাম কি? ক্লাসটার নাম হচ্ছে গিয়ে আমার সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইউজিং এআই টুলস। প্রথমে আমাকে কি বুঝতে হবে এই ক্লাসে? আমাকে বুঝতে হবে সোশ্যাল মিডিয়া। আমরা জানি আমাদের সবারই একটা করে ফেসবুক অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে। তো সেটাকে আমরা ব্যবসায়িক পারপাসে কজনই বা ইউজ করি। কিন্তু এটাকে ব্যবসায়িক পারপাসে ইউজ করতে পারলে যে একটা হিউজ মার্কেট টার্গেট অডিয়েন্স যাকে বলে, মানে টার্গেট অডিয়েন্স কথাটার মানেটা বুঝতে হবে। এই সোশ্যাল মিডিয়া যবে থেকে বা ডিজিটাল মার্কেটিং এর ফিল্ডে যবে থেকে তোমরা এসেছো, তবে থেকে তোমাদের এই টার্গেট অডিয়েন্সের ব্যাপারটা বুঝতে হবে। টার্গেট অডিয়েন্স মানে কারা? মানে আমি যে প্রোডাক্টটা বিক্রি করছি, ধরো আমি শাড়ি বিক্রি করছি, আমি খুব ভালো কনজিউমার, আমি শাড়ি বিক্রি করছি যার দাম মোটামুটি 5,000 টাকা। একটা শাড়ির দাম 5,000 টাকা। আমার টার্গেট অডিয়েন্স কারা হবে? আমি অ্যাজ আ ডিজিটাল মার্কেটার, একটা নর্মাল মার্কেটিং, অফলাইন মার্কেটিং আর একটা ডিজিটাল মার্কেটিং এর পার্থক্য কিন্তু এটাই, যে আমার হাতে অপশন থাকে আমার অ্যাডভার্টাইজমেন্টকে, আমার পোস্টকে আমার টার্গেট অডিয়েন্সের কাছে পৌঁছে দেওয়া। এবার একটা কনজিউমারাম শাড়ির অ্যাডভার্টাইজমেন্ট যদি আমার বাবা দেখেন, উনি থোড়ি না কিনবেন? উনি মোটেই কিনবেন না। হ্যাঁ, যদি হঠাৎ করে ওনার মানে আমার প্রতি যদি মনে হয় যে আমার মেয়েটাকে একটু দেওয়া উচিত, তাহলে হয়তো একটা কিনতেও পারেন। তা সেটা মনে হয় না, কোনোদিনই হয় না, তো এখনো হবে না। ঠিক আছে? তো কিন্তু যদি একজন চাকুরিরতা মহিলা, যিনি কিনা বয়স তার মোটামুটি এই ৩০ থেকে ৬০ এর মধ্যে, তাকে যদি আমি এই অ্যাডভার্টাইজমেন্টটা দেখাই, তাহলে এবং সেই রকমই কন্টেন্ট নিয়ে, তার বয়সোপযোগী, তার মানসিকতা, তার ইন্টারেস্ট, সেই উপযুক্ত কন্টেন্ট বা আমরা যেটা তৈরি করি, মানে সেটা ছবি এবং ক্যাপশন এবং হ্যাশট্যাগ, সেই অনুযায়ী যদি ফেসবুকের মাধ্যমে প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম মানে ফেসবুক না ইনস্টাগ্রাম না ইউটিউব, সেটা সেটা বুঝতে হবে আমার টার্গেট কাস্টমারকে আমি পাবো কোথায়। তো আমি যদি তাকে সেই অ্যাডভার্টাইজমেন্টটা দেখাই, তাহলে তার কাছে সে রোজগার করেন তিনি, এবং তার রোজগারটা তিনি হয়তো সেভ করেন বা হয়তো কোনো পারপাসে লাগান। তো সেই অ্যাডভার্টাইজমেন্টটা তার কাছে যদি লোভনীয় বলে মনে হয় এবং অনলাইনে পারচেস করার মতো বলে মনে হয়, উনি কিন্তু চট করে আমার একজন কাস্টমার হয়ে যাবেন। উনি কিন্তু আমার টার্গেট অডিয়েন্স থেকে আমার কনভার্টেড কাস্টমার হয়ে যাওয়ার চান্স ওনার অনেক বেশি। এই ক্লাসে আমরা ঠিক এটাই শিখবো যে কিভাবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যমে, মানে ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন এবং তার সাথে সাথে ইউটিউবের মাধ্যমে কিভাবে টার্গেট অডিয়েন্সের কাছে ম্যাক্সিমাম ভাবে আমরা পৌঁছে যেতে পারি, এবং আমাদের যে কন্টেন্ট গুলো সেগুলোকে একদম বুদ্ধিদীপ্ত কন্টেন্ট, যে বয়সে যে কন্টেন্ট, মানে আমি যদি এআই টুলকে বলি যে এমন একটি ক্যাপশন, সোশ্যাল মিডিয়া ফেসবুকের ক্যাপশন লিখে দাও, যে ক্যাপশনটা 150 ওয়ার্ডের মধ্যে হবে এবং যেখানে একটা কাঞ্জিভারাম শাড়ির ব্যাপারে একটা আকর্ষণীয় একটা লেখা দাও, যেটা দেখে একজন 30 থেকে 50 বছরের মহিলা যেটাতে আকর্ষিত হবেন। একদম তুমি যদি চ্যাট জিপিটি কে ঠিক এরম ভাবে প্রম্পট দিয়ে দাও, ও ঠিক সেরম ভাবে লিখে দিয়ে দেবে তোমাকে। চ্যাট জিপিটি কে একটা জিনিস মনে রাখতে হবে, চ্যাট জিপিটি কিন্তু এই নয় একেবারেই যে এখান থেকে ওখান থেকে টুকে নিয়ে আসে। চ্যাট জিপিটি বা এআই, জেনারেটিভ এআই হচ্ছে গিয়ে তাকে আমরা মেশিন লার্নিং প্রসেসের মাধ্যমে রোবটে পরিণত করেছি। এই নয়, চ্যাট জিপিটি কিন্তু এখান থেকে ওখান থেকে টোকা নয়।
সে তার নিজের বুদ্ধি লাগায়, বুদ্ধি লাগিয়ে আমি তাকে যেরকম ইনস্ট্রাকশন দিই সেরকম অনুযায়ী সে লিখে দেয়। এই কারণে যে প্ল্যাগারিজম বলা হয়, যে এখান থেকে অনেকে আছে না যে একটা ওয়েবসাইট থেকে টুকে একটা অ্যাসাইনমেন্ট জমা দিয়ে দিল, তাতে প্ল্যাগারিজম এরার আসে, টোকা ব্যাপারটা ধরা পড়ে যায়, বিভিন্ন টুল আছে। কিন্তু এআই টুল দিয়ে তুমি যদি লেখো বা এই ক্যাপশন গুলো লেখো, প্ল্যাগারিজমে ধরা পড়বে না। হ্যাঁ, সেটা আলাদা ব্যাপার যে এআই টুল দিয়ে লেখা হয়েছে কিনা সেটা ধরার জন্য একটা টুল আছে। কিন্তু সেক্ষেত্রে যেগুলো কিনা রিসার্চ পাবলিকেশন বা কলেজের কোনো প্রজেক্ট বা অ্যাসাইনমেন্ট, যে লেখাগুলোর উপরেই নম্বর আছে, সেই লেখাগুলো যদি আমি এআই দিয়ে লিখি, এটা ব্যাপারটা বুঝবে। সেই লেখাগুলো যদি আমি এআই দিয়ে লিখি, তাহলে সেক্ষেত্রে আমার চাপ আছে, নম্বর কমে যাওয়ার চান্স আছে। ঠিক আছে? কিন্তু যদি আমি এই সোশ্যাল মিডিয়ায় আমার মার্কেট বাড়াতে, আমি যদি প্রতিদিন এরকম পোস্ট নিজেকে ভেবে ভেবে মাথায় বানাতে হয়, ভাবতে পারছো যে আমাকে কতখানি চাপ নিতে হবে? তো তোমার কোম্পানিতে, ধরো তুমি যে কোম্পানি, ডিজিটাল মার্কেটিং কোম্পানিতে কাজ করছো, তোমার আন্ডারে ধরে নাও প্রায় 60 থেকে 70টা ধরো ক্লায়েন্ট আছে। তো তোমার তাদের জন্য সোশ্যাল মিডিয়া কন্টেন্ট বানাতে হয়। তো তোমার তোমার ধরো 10 জন কাজ করেন, তো তাদের পক্ষে কি সম্ভব সারাদিনে এরকম 4-5 বার কন্টেন্ট ডেভেলপ করা? চ্যাট জিপিটি রোবট এই কাজটাই সহজ করে দিয়েছে। সেই কাজগুলো আমরা ইজিলি ক্যাপশন ইউজ করে বিভিন্নভাবে ইনস্ট্রাকশন দিয়ে করতে পারি। এটা তো গেল লেখার ব্যাপার। এবার আসছে ভিজুয়ালের কথায়। ভিজুয়ালের মানে কি? ভিজুয়াল মানে আমার যা দেখতে ভালো লাগে। এখন মানুষের স্বাভাবিক প্রবৃত্তি যেটা হয়ে গেছে, সেটা হচ্ছে মানুষে এখন দেখে বেশি, পড়ে কম, শোনে বেশি, শোনে এবং দেখে, পড়ে কম। মানুষকে যদি 2 লাইন তুমি পড়তে দাও, সে হয়তো কষ্ট করে 1 লাইন পড়বে। সেই 1 লাইনেই তাকে তার মনটাকে এমন ভাবে পরিবর্তিত করতে হবে যাতে সে আমার একজন টার্গেট কাস্টমার থেকে আমার কনভার্টেড কাস্টমারে রূপান্তরিত হয়। গুড আফটারনুন, সবাইকে গুড আফটারনুন। এখন এবার এইটুকুনি যে আমি বললাম, এই যে কথাগুলো আমি বললাম, টার্গেট কাস্টমার, আমার সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এআই, জেনারেটিভ, এই যে ইন্ট্রোডাকশনটুকু আমি দিলাম, এইটুকু কার কার কাছে ক্লিয়ার হয়েছে একটু চ্যাট বক্সে লেখো। হ্যালো, এই যেটুকুনি আমি বললাম, এই ক্লিয়ার? বেশ, আমার কেন শিখবো, শিখে আমার কি লাভ হবে সেটা ক্লিয়ার হয়েছে তো? বেশ, ঠিক আছে। এবার আমার কি দায়িত্বের মধ্যে পড়ছে? এবার আমার দায়িত্বের মধ্যে পড়ছে যেটা, সেটা হচ্ছে গিয়ে একটা একটা করে টুল আমি শিখবো, সেগুলোকে আমি কম্পোজ করব। কম্পোজ করে আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিংটাকে আরো উন্নত পরিষেবা দিতে পারবো। এবার এতে আমার সুবিধা কি হবে? তোমাদেরকে আমি কোর্সের শেষের দিকে কি করে সিভিতে এই কিওয়ার্ডস গুলো লিখতে হয় সেগুলো আমি শিখিয়ে দেবো, যাতে করে কিনা তোমরা লিঙ্কডইনে বা naukri.com এ যখনই তুমি সোশ্যাল মিডিয়াতে কি কি আমরা শিখবো, আমি সেই সমস্ত আরেকবার বলছি, এখানে আমি আবার বলবো। সোশ্যাল মিডিয়াতে আমরা এখানে 4টে প্ল্যাটফর্ম মেইনলি শিখবো। একটা হচ্ছে গিয়ে তোমার মানে এটা হচ্ছে গিয়ে গুগলের একটা প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে গিয়ে ইউটিউব। আর একটা যেটা, সেটা হচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম, এবং তার সাথে সাথে লিঙ্কডইন। লিঙ্কডইন কেন শিখবো? লিঙ্কডইন হচ্ছে এমন একটা সোশ্যাল মিডিয়া মাধ্যম যার মাধ্যমে B2B বিজনেস গুলোকে আমরা প্রমোট করতে পারি। তো তার কন্টেন্ট বানানোর মেথড কিন্তু সম্পূর্ণ আলাদা। তো সেই কারণে লিঙ্কডইনটাকে আমরা শুরু করব, কিন্তু একটু B2C আর B2B দু ধরনের কন্টেন্ট হয়। ঠিক আছে? একটা হচ্ছে দু ধরনের ব্যবসা হয়, একটা হচ্ছে এটা কি লেখা, এক সেকেন্ড, B2B আর B2C। B2B মানে কি? B2B মানে বিজনেস টু বিজনেস, বিজনেস টু বিজনেস। মানে ধরো তুমি হসপিটালের কোনো বেড, হসপিটালের কোনো, ইউটিউবে সব শিখবো। হ্যাঁ, ইউটিউবে আমরা সব শিখবো, কি করে একটা ইউটিউবকে অপটিমাইজড ওয়েতে চ্যানেলটাকে ভাইরাল করা যায়, চ্যানেলটাকে কি করে আরো বেশি পরিমাণে জনতার কাছে পৌঁছে দেওয়া যায়। এইগুলো ইউটিউব মার্কেটিং এর এখন সাংঘাতিক ডিমান্ড। তোমরা যদি এরকম ফ্রিল্যান্সিংও করো, প্রচুর প্রচুর কাজ পাবে তোমরা। তো বি টু বি কথাটার মানে হচ্ছে বিজনেস টু বিজনেস। ধরো একটা কোম্পানি, তারা হাসপাতালের বেড বানায়, হাসপাতালের ইকুইপমেন্ট, ওই যে ট্রলি ফলিগুলো থাকে সেগুলো বানায়। তো তাদের টার্গেট, তাদের থেকে কি আমি কিনবো জিনিসপত্র? আমি কি হসপিটালের বেড কিনে বাড়িতে রেখে দেবো? রাখবো না। তো তাদের টার্গেট কাস্টমার কারা হবে? যারা কিনা নার্সিং হোমের ওনার, যারা কিনা হসপিটালের যে এই যে জিনিসগুলো কেনা হবে তার সিদ্ধান্ত নেয়। তো যারা এই ধরনের সিদ্ধান্ত নেয়,
তারা হচ্ছে গিয়ে টার্গেট কাস্টমার। তো একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানির যারা টার্গেট কাস্টমার, তারা কোথায় তাদেরকে পাবো না, তাদেরকে আমি ম্যাক্সিমাম পাবো হচ্ছে তারা হচ্ছে B2B কানেকশন, এবং এদেরকে আমি প্রফেশনাল জায়গায় পাবো। কোনোদিনও কোনো নার্সিং হোমের বা কোনো বড় হসপিটালের মালিককে দেখেছো ফেসবুক করতে? দেখেছো? ভাবতে পারো। ভিজিবল বলুন মানে? বুঝতে পারলাম না সৈকত, আরেকবার একটু বোঝাও আমাকে, কি বলছো আমি ঠিক বুঝতে পারছি না। দেখেছো কি? দেখোনি। তাদেরকে কোথায় পাওয়া যায়? তাদেরকে পাওয়া যেতে পারে ইউটিউবে। তাদের ১ নম্বর ইউটিউবে, তাও কোথায় না নিউজ চ্যানেলে পেতে পারো। তাদেরকে বিভিন্ন ফিনান্সিয়াল যে ম্যানেজমেন্টের যে চ্যানেলগুলো বা ইকোনমিক টাইমস, সেই সব জায়গার যে অ্যাপগুলো হয় বা সেই খবরের যে অ্যাপগুলো হয় সেখানে পেতে পারো। লিঙ্কডইনে তাদেরকে পাবে, কারণ প্রত্যেকটা বড় বড় প্রফেশনালদেরকে লিঙ্কডইনে প্রোফাইলে কিন্তু পাওয়া যায়। লিঙ্কডইনে কেউ ফালতু মানে মানে গল্প করতে আসে না, ঠিক আছে? লিঙ্কডইনে কেউ গল্প করতে আসে না। লিঙ্কডইনে সবাই প্রফেশনালি অ্যাক্টিভ থাকে। সেখানে তারা এই প্রফেশনাল জিনিসগুলোকে বিক্রি বাটা যত কিছু হয়, এনগেজমেন্ট, সমস্ত কিছু ওখানে হয়। তো তাই জন্য আমি যখন একজন বড় হসপিটাল ওনারের জন্য একটা কন্টেন্ট বানাবো এআই ইউজ করে, তার যা স্ট্র্যাটেজি হবে সেই একই স্ট্র্যাটেজি কিন্তু আমি এই শাড়ি বিক্রি করার সময় ইউজ করব না। তো এই যে বিভিন্ন ধরনের কন্টেন্ট স্ট্র্যাটেজি গুলো আমার কমন সেন্স দিয়ে আমাকে বুঝতে হবে, এবং সেই অনুযায়ী আমি আমার এআই কে আমি ইনস্ট্রাকশন দেব, সেই অনুযায়ী সে কাজ করবে। এই হলো B2B। আর B2C মানে কি? মানে এই যে জিনিসগুলো ধরো কনজিউমার, আমি বিজনেস টু কনজিউমার, ডাইরেক্ট বিজনেস থেকে কনজিউমার। তো সেটা আমি বলতে পারি ধরো আমি পেন, খাতা, বই আমি নিজেও কিনতে পারি, স্টেশনারি হিসেবে স্কুলগুলোও কেনে অনেক সময়। অথবা এই যে জামা কাপড়, শাড়ি, ওষুধ, বিশুধ, এই জিনিসগুলো B2Bও হয়, B2Cও হয়। তো সেরকমই কিনা যেখানে কিনা যে বিক্রি করছে সে ডাইরেক্ট আমায় বিক্রি করছে, ঠিক আছে, আমি কনজিউম করব সেটা। তো সেই যে বিজনেসটা, সেটাকে বলা হয়, বিজনেস সেগমেন্টটাকে বলা হয় B2C, বিজনেস টু কাস্টমার। এবার এই বিজনেস টু কাস্টমারের যারা মানসিকতার হয়, মানে আমি তো নিজে ওটা খাবো, বা আমি ধরো খাবার জোম্যাটো, সুইগি, তো এবার এই যে জিনিস জায়গাগুলো এখানে যেখানে কিনা আমি ওটা কনজিউম করছি বা আমি ওটা পড়ছি বা জামা কাপড়টা ইউজ করছি, আমার মানসিকতার সাথে কিন্তু ওই বিজনেস ওনারটার মানসিকতার অনেক পার্থক্য। তো সুতরাং আমি যখন এআই কে, মানে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে আমি ব্যবহার করে সেই কন্টেন্ট গুলো বানাবো, আমাকে মাথায় সেটা রাখতে হবে যে এই লোকগুলো কি ধরনের কন্টেন্ট দেখতে পছন্দ করবে, এই লোকগুলো কি ধরনের কন্টেন্ট দেখতে পছন্দ করবে। ঠিক সেভাবে যদি আমি এআই কে বলে দিই, ও আমাকে সেইভাবেই বানিয়ে দেবে। দিস ইজ দ্য অ্যাকচুয়ালি দ্য কি বলবো মানে বিউটি অফ এআই টুল। আমি যদি চ্যাট জিপিটি বা ক্যানভা এই ধরনের টুলগুলো, আরো প্রচুর টুল আমি শেখাবো, তো এই টুলগুলোকে যদি নিজের বন্ধু বানিয়ে নিই বা এইগুলোতে স্কিলড হয়ে যাই, তাহলে আমার কাজের কোনো কমি হবে না। কিন্তু আমি যদি বলি এই চ্যাট জিপিটি আমার কাজ খেয়ে নেবে, ক্যানভা আমার কাজ খেয়ে নেবে, কোনো ধরো একজন খুব ভালো মানুষ, একজন মানুষ খুব ভালো কোরাল ড্র জানে, অথবা খুব ভালো প্রাইমার, এই যে এগুলো হচ্ছে গিয়ে কি, এগুলো হচ্ছে গিয়ে গ্রাফিক্স ডিজাইনিং টুল, অথবা খুব ভালো ফটোশপ জানে, সে বলে ওরে বাবারে ক্যানভা দিয়ে তো যে কোনো মানুষ যা কিছু করে ফেলছে, যা বলছি ক্যানভা তাই করে ফেলছে, আমার চাকরি তো খেয়ে নেবে, আমি বাবা ক্যানভা শিখবো না, এ বললে কিন্তু হবে না। ক্যানভা এক তো দামে সস্তা, দুই হচ্ছে গিয়ে এর লোডিং যে ব্যাপারটা অনলাইনে যেহেতু পুরোটা হয়, তার জন্য একটা ক্লাউড সিস্টেমে যেহেতু হয়, তাই জন্য তোমার কম্পিউটারের উপরে চাপ কম পড়ে, তুমি যে কোনো কম্পিউটারে তুমি এটা তৈরি করে ফেলতে পারবে। তো সেই কারণে যতদিন এগোবে তত বেশি আমরা ক্লাউডের উপরে আমরা নির্ভরশীল হয়ে যাব, তত বেশি আমাদের ক্লাউড ডোমেনে, ক্লাউড মানে কি, ক্লাউড মানে হচ্ছে ইন্টারনেটের দ্বারা তৈরি বিভিন্ন ছোট ছোট বড় স্টোরেজ স্পেস। আমার কম্পিউটারে কিছু স্টোরেজ স্পেস আছে 525 GB, 1 TB, এরকম, সেরকম আমার লিমিটলেস স্টোরেজ স্পেস পাওয়া যায়, কেনাও যায়, সেটা হচ্ছে বলে ক্লাউড। সে ক্লাউডের উপরে নির্ভর করে আমাকে কিন্তু চলতে হবে। চ্যাট জিপিটিও একটা ক্লাউড বেসড টুল, জেনারেটিভ এআই এবং ক্যানভা একটা ভিজুয়াল ক্লাউড বেসড টুল। তো এই দুটো ব্যবহার যদি জানা থাকে, যে যাই বলুক না কেন, এবং সিভিতে যদি লিখে রাখো যে এই দুটো টুল ইউজ করে তুমি কাজকর্ম করতে জানো, তো তোমার কাজের কিন্তু কোনো কমি হবে না, ঠিক আছে? হ্যাঁ,
আমি কি আর জানতাম? আমি কি এই প্রথম, আমিও তো প্রথমেই, আমার তো কোনো না কোনো দিন প্রথমই হয়েছে। তো আমি যখন ক্যানভা শিখেছি অথবা আমি যখন চ্যাট জিপিটি শিখেছি, আমারও তো কোনো না কোনো দিন প্রথমই হয়েছে। আমাকে তখন তো কোনো কোর্সও ছিল না, কোনো ক্লাসও ছিল না। নিজে বসে বসে বা মাথা খাটিয়ে খাটিয়ে শেখা। তো এই জিনিসগুলো শেখা, যখন কোনো নতুন টেকনোলজি পৃথিবীতে আসে, সেটা কিন্তু যারা পথিকৃৎ হয় তাদেরকে নিজেকেই খেটে খুঁটে শিখতে হয়। আমি কি ডিজিটাল মার্কেটিং আমায় কেউ শিখিয়েছে? আমায় কেউ শেখায়নি। আমি কাজ করতে 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 শিখেছি এবং পরবর্তীকালে আমি একটা ডিগ্রি নিয়ে নিয়েছি। অবশ্যই একটা আমি মানে একটা সম্পূর্ণ একটা সার্টিফাইড কোর্স আমি করে নিয়েছি, যেটা কিনা ফুল ফ্লেজ একটা বিদেশি ডিগ্রি। তো এবার এবার ডিগ্রিটা কেন, ডিগ্রি সার্টিফিকেট এগুলো প্রয়োজন যেমন, তার সাথে সাথে আরো বেশি প্রয়োজন হচ্ছে স্কিলটা শেখা, স্কিলটাকে ভালো করে শেখা, জানা। ঠিক আছে? তো আমি এই কারণেই বলছি যে এটাকে শেখা এই কারণেই জরুরি যে তোমরা যত এগুলো শিখতে পারবে বা তোমরা যত এগুলোকে ভালো করে জানতে পারবে, কাজ পাওয়ার সম্ভাবনাও তত বাড়বে। এবার আসছি আমি নেক্সট স্লাইডে। এগুলো আমি সবই বাংলায় লিখেছি, নোটসটা দেখবে তোমাদের আপলোড আছে সিস্টেমে, তোমাদের আপলোড করা আছে নোটসটা। ঠিক আছে? তো হুম, এবার সোশ্যাল মিডিয়া মার্কেটিং উইথ এআই টুলস, এই কোর্সটার আমাকে জিজ্ঞাসা করছিল এখানে আমরা কি শিখবো। আমি পুরো ব্যাপারটা বাংলায় লিখেছি, ঠিক আছে? তোমাদের একটু বোঝার সুবিধার জন্য দেখে নাও। সোশ্যাল মিডিয়া মার্কেটিং উইথ এআই টুলস এর মূল উদ্দেশ্য হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ কৃত্রিম বুদ্ধিমত্তা, যেটাকে বলা হয় কিনা এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি মাধ্যমের বিভিন্ন টুল ব্যবহার করে মার্কেটিং এর দক্ষতা ও কার্যকারিতা বৃদ্ধি। ধরো আমি একটা 3 টাকার একটা ইউজ অ্যান্ড থ্রো পেনকে আমি 10 টাকায় বিক্রি করার ক্ষমতা রাখি, আমার মধ্যে সেই মার্কেটিং স্কিল আছে, ইনার স্কিল। এগুলো কে কিরকম ভাবে বিক্রি করবে সেটা সম্পূর্ণ ইনার স্কিল। তো সেই দক্ষতা আমি রাখি। হ্যাঁ, হ্যাঁ, 1 সেকেন্ড, হ্যাঁ, 1 মিনিট। হুম, তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং উইথ এআই টুলস এর এখানে আমার আমার ধরো একটা 3 টাকার পেনকে 10 টাকায় বিক্রি করার একটা জেনারেল ক্ষমতা রয়েছে। ঠিক আছে? আমি ধরো ততটাই স্কিল্ড, আমি লোককে ঠিক বুঝিয়ে আমি একটা 3 টাকার পেনকে 10 টাকায় বিক্রি করতে পারি। এবার আমার কাছে আগে মার্কেটিং প্ল্যাটফর্ম আগে কি ছিল? ডিস্ট্রিবিউটরশিপ, ডোর টু ডোর সেলস। এখন তো প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড ফোন, আমি যা ইচ্ছে বিক্রি করতে পারি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আমি মানুষকে উদ্দীপিত করতে পারি আমার অ্যাডের মাধ্যমে। আমার মানুষকে বলতে পারি হ্যাঁ তুমি একটা কি বলবো, এই যে মার্চেন্ডাইজ যে টি শার্ট গুলো হয়, সেগুলো কি মনে হয় এত দাম হতে পারে কখনো? 1200, 1300, 1400, 1500 টাকার এগুলো বিক্রি হয় মার্কেট প্লেসে। এগুলো তৈরি করতে 3 থেকে 400 টাকা খরচা। কিন্তু ওই যে মার্কেটিং এর যে পলিসিটা, যেভাবে কিনা এগুলো কেনে কারা? টিনেজাররা। আসে কোথায়? দেখবে ইনস্টাগ্রামে আসে, ম্যাক্সিমাম এগুলো আসে ইনস্টাগ্রামে। তো এই যে ইনস্টাগ্রামের থ্রু দিয়ে এই বিক্রি করার প্রবণতাটা, এই জায়গাটা কিন্তু এই এআই আসার পরে কিন্তু আরো বেড়েছে। এমন এমন কন্টেন্ট তোমাকে লিখে দেবে, এমন এমন কন্টেন্ট তোমাকে বানিয়ে দেবে, তোমার মাথা ঘুরতে বাধ্য। এবং তুমি চাও কি না চাও, তোমাকে ওই জিনিসটা তুমি কিনবেই। তোমার মনে হবে কিনে হয়তো বাড়িতে পড়ে আছে, কিন্তু মানুষকে ওই যে ধরো এমন একটা অ্যাড দিল, যেটা মিক্সি, আমার বাড়িতে হয়তো মিক্সির প্রয়োজন নেই, কিন্তু এমনই একটা সোশ্যাল মিডিয়াতে আমি অ্যাডটা দেখে আমি এত অনুপ্রাণিত হয়ে গেলাম যে আমি কিনে ফেললাম। তো তোমার সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসেবে তোমার এআই টুল ব্যবহারের এবং তোমার এই যে দক্ষতার যে লেভেলটা, সেই জায়গাটা সেখানেই তোমার বোঝা যাবে, যখন তুমি এই কৃত্রিম বুদ্ধিমত্তা ইউজ করে তুমি প্রপারলি তুমি ব্যাপারটাকে এক্সপ্লেন করতে পারবে মানুষের কাছে। এই দেখো এটা কিনলে তুমি এই পাবে, তার সাথে আবার 10% অফ আছে, তার সাথে আবার 2টো গিফট রয়েছে, করে লেখাটা এমন ভাবেই হবে দেখে তার ক্যাচ করবে। কারণ আমি যখন ফেসবুক খুলি বা ইনস্টাগ্রাম খুলি, রিল দেখি, দেখবে পরপর পরপর স্ক্রোল আপ করে যাই, যেটাতে চোখ টানে আমি সেখানেই 2 মিনিট থাকি।
সেই 2 মিনিট থাকানোটাই হচ্ছে সবচেয়ে বড় সোশ্যাল মিডিয়ার চ্যালেঞ্জ। এবং যত দিন যাচ্ছে মানুষের নিজের বুদ্ধির থেকে বেশি যদি আমরা এআই টুলকে ইউজ করে এই জায়গাটাকে ডেভেলপ করতে পারি, তত বেশি আমরা মানুষের কাছে নিজেদেরকে গ্রহণযোগ্য করে ফেলতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে একটা ব্যাপার। তো এবারে এআই টুলস এর বিভিন্ন পরিচয়, যেমন চ্যাট জিপিটি শিখবো আমরা, জ্যাসপার শিখবো, ক্যানভা এআই আমরা ভালোভাবে শিখবো এখানে। তার সাথে আরো বেশ কিছু টুল শিখবো আমরা এখানে। ম্যাসকট বানাতে শিখবো। ম্যাসকট মানে কি, যে কোনো একটা কোনো প্রোডাক্ট, বা তুমি ধরো একটা ক্যাফে, কোনো একটা ক্যাফে অথবা একটা রেস্টুরেন্টে তুমি ডিসেম্বর মাসে তারা একটা এলাহি আয়োজন করছেন। তুমি হয়তো এরকম একটা প্রজেক্ট পেলে যেখানে কিনা একটা রেস্টুরেন্ট তারা ডিসেম্বর মাসে এলাহি আয়োজন করছেন, তারা প্রচুর তাদের পার্টি যেমন হয় ডিসেম্বর মাসে, ওই নিউ ইয়ার পার্টি, ক্রিসমাস পার্টি। তো তার জন্য ওনারা একটা ম্যাসকট, এমন একটা ম্যাসকট যে কিনা যাকে দেখলেই মনে হবে আরে বাস দারুণ, তো চোখ টানবে। তো সেই ম্যাসকট তৈরির জন্য বেশ কিছু এআই টুল আছে, যাকে তুমি যেরকম ইনস্ট্রাকশন দেবে সে সেরকম, হ্যাঁ ক্লাউড আমি বলে দিচ্ছি, ক্লাউডের ব্যাপারটা আমি বলে দিচ্ছি। তাকে তুমি যেরকম ইনস্ট্রাকশন দেবে সে সেইভাবে তোমার পুরো এই ক্যাপশন সহ ম্যাসকট তৈরি করে তোমায় দিয়ে দেবে। এবার সেই ক্যাপশন, সেই যে ম্যাসকটটা, সে কার্টুন ম্যাসকট হতে পারে, আমি যেরকম চাইবো আমি সেরকম ম্যাসকট তৈরি করতে পারি। আমি এগুলো সমস্ত এক্সাম্পল করে করে একটা একটা করে দেখাবো। পরের দিন থেকে আমি স্ক্রিন শেয়ার করে শেখাবো ক্লাসে। আজকে আমি যেহেতু থিওরি পড়াচ্ছি, একটুখানি আমি প্র্যাকটিক্যালও পড়াবো, সেই কারণে আমি আজকে এভাবে রেকর্ডিং স্টুডিওতে তোমাদের পিপিটিতে পড়াচ্ছি। পরের দিন থেকে ফুল প্র্যাকটিক্যাল, এবং অ্যাসাইনমেন্ট 1টাও আমি এখানে আপলোড করে দিয়েছি। তোমাদের সাথে আমি একটা ড্রাইভ লিংক শেয়ার করব। সেই ড্রাইভে তোমরা কাজগুলো করে করে, প্রত্যেককে বলছি যারা যারা আছো, কাজগুলো কিভাবে করতে হবে বলে দেবো। কাজগুলো করে করে সেখানে তোমরা একটা একটা করে আপলোড করে দেবে। তোমাদের নামে একটা করে ফোল্ডার বানাবে। ক্লাউড তো এই জন্যই শেখাতে হবে, কারণ কি তোমাদেরকে তো আমি ক্লাউডের মাধ্যমেই এই জিনিসগুলোকে সাবমিট করতে শেখাবো। ক্লাউড মানে কি? ক্লাউড, তোমরা গুগল স্প্রেডশিটের নাম শুনেছো, গুগল ড্রাইভের নাম শুনেছো, আশা করি শুনেছো। ওয়ার্ড, এক্সেল, এগুলো হচ্ছে মাইক্রোসফটের প্রোডাক্ট, এমএসএন এর প্রোডাক্ট। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে মাইক্রোসফট নেটওয়ার্কের প্রোডাক্ট হচ্ছে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এগুলো। গুগল কি দেখলো একটা টাইমের পরে যে আচ্ছা এটা তো বিরাট মার্কেট খেয়ে নিয়েছে, কিন্তু এর তো দাম হেভি, প্রচুর দাম। মাইক্রোসফটে তুমি যদি অফিসের যদি কোনো লাইসেন্সড ভার্সন নিতে যাও, তোমার প্রচুর দাম। মার্কেটে প্রচুর ক্র্যাক ভার্সন বিক্রি হয় যার কিনা কোনো অথেন্টিকেশন নেই। গুগল ভাবলো কেন না আমি মানুষকে এটা একটা পার্টিকুলার লিমিট অব্দি ফ্রিতে ব্যবহার করার ঢালাও বন্দোবস্ত করে দিই। যেমন কিনা জিও দিয়েছিল, জিও কি দিয়েছিল, ফ্রিতে ইন্টারনেট দিয়েছিল 2016 না 15 সালে। তো সেই থেকে আমরা যে ইন্টারনেটে ঢুকেছি, আগে রিচার্জ করতে দুবার ভাবতাম নেট রিচার্জ করতে হবে, এখন কি আর ভাবি? আমাদের অভ্যাস হয়ে গেছে, হ্যাবিট হয়ে গেছে। ঠিক তেমনই গুগল আমাদের হ্যাবিট করে দিয়েছে ক্লাউডকে ইউজ করার। এই যে গুগল ড্রাইভের মাধ্যমে তুমি, আমি কি করবো, আমি তোমাদের একটা ড্রাইভ লিংক শেয়ার করব, ওটা একটা ক্লাউড, সেটা তোমরা সবাই খুলতে পারবে। জলি খুলতে পারবে, নাজিবুল খুলতে পারবে, পবিত্র খুলতে পারবে, তোমরা সবাই, সাত্তকী খুলতে পারবে, আমি খুলতে পারবো, আমরা সবাই খুলতে পারবো, সবাই একসাথে এডিট করতে পারবো। মানে কি, একটা কোনো আমার কম্পিউটারে যদি তুমি এটা সেভ করতে, তাহলে কি হতো, তোমাকে আসতে হতো, এসে এটাকে সেভ করতে হতো। এখন কি করবে, তোমাকে একটা ড্রাইভ লিংক দিলাম, সেখানে তুমি তোমার কাজটাকে ধরে শেয়ার করে সেভ করে দিলে, সেটা আমরা সবাই দেখতে পাবো, আমরা সবাই সেটা দেখতে পাবো এবং নিজেদের মতামতও দিতে পারবো। তাহলে সেটা কি, এটাকে আমি বলতে পারি যে কোনো একটা জায়গাতে একটা বাঞ্চ অফ ক্লাউড, ক্লাউড মানে কি, মেঘ, তাই তো? সেই মেঘটাকে আমি এখানে বসে, হয়তো বড় মেঘ একটা, আমি এখানে বসেও দেখতে পাচ্ছি, তুমি, আমার বাবাও দেখতে পাচ্ছে, কয়েক কিলোমিটার দূরে আরেকজনও দেখতে পাচ্ছে। তো সেখানে আমি আমার এই ডেটাটাকে সেভ করে দিলাম, আমার এই ডেটাটাকে সেভ করে দিলাম। হ্যাঁ, ফোন থেকে যে কাজ হবে না তা না, ফোন থেকেও কাজ হবে, আমি শিখিয়ে দেবো। হ্যাঁ, ক্যানভা আসলে কি সব বলছি, আস্তে আস্তে করে আসছি আমি। তো ফোন থেকেও কাজ হবে। তো এভাবে আমি একটা একটা করে জিনিস তোমাদের যখন শেখাতে শুরু করব, তোমরা একটা একটা করে ব্যাপার বুঝতে থাকবে। ঠিক আছে? তো এআই টুলস এর চ্যাট জিপিটি, জ্যাসপার, এগুলো তো আমরা শিখবো। তার সাথে সাথে এই যে অডিয়েন্স টার্গেটিং এবং টার্গেট নির্ধারণ, কে আমার কিনবে। আমি 2 টাকার পেন বিক্রি করছি, আমি 2000 টাকার পেন বিক্রি করছি, অডিয়েন্স তো সেম নয়। 200 টাকার পেন যাকে বিক্রি করব আর 2000 টাকার পেন যাকে বিক্রি করব, অডিয়েন্স তো সেম নয়। একটা হচ্ছে খুব বড় লোকরা কিনবে, খুব বড় লোক যাদের পকেটে প্রচুর পয়সা, আর 200 টাকার পেন হচ্ছে গিয়ে কোনো হয়তো প্রাইস পেয়েছে, কোনো মধ্যবিত্ত বাড়ির ছেলে, অথবা বড় লোকরাও কিনবে তাদের নর্মাল ইউজের জন্য। কিন্তু সাধারণ মানুষ আমরা যারা, আমরা কিন্তু 3 টাকার ইউজ অ্যান্ড থ্রো পেনই ইউজ করব। তো আমাদের এই একই জিনিস পেন, তার দাম অনুযায়ী
আমার টার্গেট অডিয়েন্স আলাদা আলাদা। এইগুলোকে আমরা এআই দিয়ে মেটা এআই মানে যে ফেসবুকেরই আরেক নাম মেটা, তো বিভিন্ন এআই দিয়ে আমরা এই জিনিসগুলোকে নির্ধারণ করতে পারি। আজকে যে জায়গাতে এই টেকনোলজিটা দাঁড়িয়ে আছে, আমি তোমাদেরকে গ্যারেন্টি দিচ্ছি, ডিজিটাল মার্কেটিং এর ক্লাস আমি যখন প্রথম নিয়েছিলাম 1 বছর আগে, এশা এখানে আছে, এশা ক্লাস করেছে আমার। তো যখন শুরু করেছিলাম তখন ডিজিটাল মার্কেটিং কনসেপ্টটাও ক্লিয়ার ছিল না, কিন্তু এই 1 বছরের ডিজিটাল মার্কেটিং এর বুম দেখে প্রত্যেকে বুঝে গেছে কি জিনিস ডিজিটাল মার্কেটিং। এবার আমি তোমাদেরকে বলছি, ডিজিটাল মার্কেটিং এর মধ্যে যদি তোমরা এআই এর ব্যবহার না শেখো, তোমরা কিন্তু অবসোলেট হয়ে যাবে। কারণ যারা ডিজিটাল মার্কেটিং শিখে ভাবছে এই তো যথেষ্ট শিখে গেছি, আর কি শিখবো, আমাকেও শিখতে হচ্ছে, প্রতি মুহূর্তে আমাকেও এই বয়সে শিখতে হচ্ছে। হ্যাঁ, কাজ হবে তো, কাজ হবে, কাজ হবে। আমি যেভাবে বলবো সেভাবে অ্যাপ্লাই করবে, সব কাজ হবে প্রত্যেকের। নোটস কোথায় পাবো? এখান থেকে ডাউনলোড করতে হবে। আমি ক্লাসের শেষে একবার শুভদীপ স্যারকে ডেকে নেব, তোমরা এখানে নোটস পেয়ে যাবে, ঠিক আছে? এখানে আপলোড করা আছে আমার, তোমাদের এই ক্লাসে দেখো, ওখানে ক্লাসের মধ্যেই আপলোড করা আছে। তো একটু জল খেয়ে নি। আমার অডিয়েন্স সেগমেন্ট করতে এবং টার্গেট নির্ধারণ করতে, কে কোনটা কিনবে সেটা বোঝার জন্য, শ্রোতাদের আমার এদের আচরণ বিশ্লেষণ করতে আমার খুব দরকার যেটা একটা ব্যক্তিগত মার্কেটিং কৌশল তৈরি করা। একটা মানে আমি যেটা কিনবো হয়তো আমার দিদি বা বোন সেটা কিনবে না। আমাদের ব্যবহারিক সার্চ প্যাটার্ন আলাদা। আমি হয়তো সালোয়ার কামিজ বেশি খুঁজি ইন্টারনেটে, আমার বোন হয়তো জিন্স আর টপ বেশি খোঁজে। তো আমাকে যখন কোনো জিন্স আর টপ কোম্পানি যদি আমাকে টার্গেট করে, তার ভুল টার্গেটিং হবে, কিন্তু সে যদি আমার বোনকে টার্গেট করে তাহলে ঠিক টার্গেটিং। এবার তোমরা বলবে এই টার্গেটটা করছে কি করে, সেই কোম্পানি জানছে কি করে যে আমি কে? কারণ আমরা এই যখন ফেসবুক বা এই গুগল ক্রোম অথবা এই যে অ্যাপগুলো, ইনস্টাগ্রাম যখন আমরা মোবাইলে ডাউনলোড করেছি এবং আমরা ওই যে ইয়েস 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 করে ক্লিক করতে করতে গেছি, তখনই আমরা আমাদের সমস্ত কিছু ডেটা, ফোনের সবকিছু ইনফরমেশন আমরা সব দিয়ে দিয়েছি ফেসবুককে, ঠিক আছে? ফেসবুকে দিয়ে দিয়েছি। এবং আমার কি চয়েস, আমি কখন গুগলে কি সার্চ করছি, আমি কখন অ্যামাজনে ফ্লিপকার্টে কি সার্চ করছি, গুগলের কাছে এবং ফেসবুকের কাছে সেই সব ইনফরমেশন আছে। ডেটা সুরক্ষা আইন অনুযায়ী বা এই ইনফরমেশন সুরক্ষা আইন অনুযায়ী ওরা আমাকে যারা অ্যাডভার্টাইজমেন্ট দেখাচ্ছে তাদের কাছে আমার নামধাম প্রকাশ করবে না, কিন্তু ওদের কাছে সব থাকবে। এবার যারা অ্যাডভার্টাইজমেন্ট দেখাতে চাচ্ছে বা চাইছে তারা অ্যাডভার্টাইজমেন্ট দেখাতে, তাদেরকে বলবে ও আচ্ছা তুমি কি সেই মেয়েদেরকে দেখাতে চাও আটটা যে কিনা বেশি টপ সার্চ করে, জিন্স সার্চ করে, নাকি সালোয়ার কামিজ বেশি সার্চ করে, তেমন লোককে দেখাতে চাও? তো এই যে জায়গাটা যখন আমাকে মেটা জিজ্ঞাসা করবে, আমি বলবো হ্যাঁ, যারা টপ সার্চ বেশি করে তাদেরকে দেখাও। তাহলে কি হচ্ছে, আমার যদি 500 টাকা আমার ওই অ্যাডে খরচা হয়, সেটা আমার কমে 250 টাকা হয়ে যাবে। সবাইকে তো দেখানোর দরকার নেই, আমি তো কিনবো না জিন্স। তো স্বাভাবিক ব্যাপার, আমাকে না দেখি সে আমার বোনকে দেখাবে বেশি। এটাকে বলা হয় সেগমেন্টেশন, যে এটাকে বলা হয় পরিকল্পনা এবং ব্যক্তিগত মার্কেটিং কৌশল, আমরা এটাকেই বলবো। নোটস গুলো এখানেই পাবে। আচ্ছা, কোনটা বলো, আরেকবার বলবো। রেকর্ডেড ভিডিও সব পাওয়া যাবে এখানে, এইখানেই পাওয়া যায়। 1 সেকেন্ড একটু দাঁড়া, আমি স্যারকে ডেকে এনে বলে দিচ্ছি কোন জায়গাটাতে তোমরা রেকর্ডেড আমি যে আপলোড করেছি এখানে সেটা তোমরা পেয়ে যাবে। 1 সেকেন্ড। স্যার অ্যাকচুয়ালি ক্লাসে আছেন, 1 মিনিট, আমি তাও এখানে দেখছি আমি আপলোড করা যায় কিনা। আমি অলরেডি একবার আপলোড করে দিয়েছি নোটসটা, এই যে নোটসটা আমি দেখাচ্ছি এই নোটসটাই আমার আপলোড করা আছে, ঠিক আছে? তো প্লাস তার সাথে সাথে আমি ক্লাস ওয়ার্কটাও আপলোড করেছি। এখানে কি পাওয়া যাবে দেখছি আমি একটু হ্যান্ড আউটটা। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এই যে এখান থেকে যদি আমি হ্যান্ড আউটটা নিতে চাই, তাহলে আমাকে এখান থেকে আবার লগ আউট করে যেতে হবে। তো আমি
এটা তোমরা ওখানেই পেয়ে যাবে, একদম বাড়িতে বসে করতে পারবে। প্রচুর ছেলে মেয়ে আছে যারা বাড়িতে বসেই কাজ করে, প্রচুর দেখবে অনেকে আছেন যারা ক্যাফে করেছেন, রেস্টুরেন্ট করেছেন, ওষুধের দোকান আছে, তারা চাইছেন যে তাদের সোশ্যাল মিডিয়াগুলো হোক। 5,000 টাকা 6,000 টাকা তোমরা নিতে পারবে পার মান্থ, হয়তো 10টা 15টা করে পোস্ট করতে হবে, এআই টুল দিয়ে তৈরি করবে এবং সেগুলো পোস্ট করবে। এক একটা পার প্রজেক্ট মানে পার কাস্টমার তোমরা 5 থেকে 6,000 টাকা বাড়িতে বসে রোজগার করতে পারো এটা দিয়ে। এখানে সবার ক্লাস, এখানে ক্লাসটা করো, এখানে সব প্রত্যেকটা নোটস আছে আলাদা আলাদা করে। এই ক্লাসে গেলেই দেখবে দুটো আপলোড আছে, ঠিক আছে, দুটো পিডিএফ আছে, ওই পিডিএফ দুটো ডাউনলোড করে নেবে, একটাতে নোটস আছে আর একটাতে ক্লাস ওয়ার্ক আছে, যেটা তোমাদের করতে হবে প্রজেক্টটা, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসছে অটোমেশন প্রক্রিয়া। অটোমেশন প্রক্রিয়া এবার সোশ্যাল মিডিয়ায়, যেটা আমি পরের দিন শেখাতে শুরু করব, এআই টুলের মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মেসেজ অটোমেশন। দেখবে চ্যাটবট খুলে যায় আজকাল, অ্যামাজনে যাও, ফ্লিপকার্টে যাও, যেখানে যাও, চ্যাটবট মে আই হেল্প ইউ বলে সে নিজেই বকতে থাকে। এবার তুমি তাকে তার তোমার কি দাবি সেগুলো তুমি বললে, এবার তাকে শেখানো পড়ানো থাকে, এবার সে যদি সেই শেখানো পড়ানোর মধ্যে তোমার দাবি পূরণ করতে পারে তাহলে সে দাবি পূরণ করে দেবে, আর যদি সেটা সে করতে না পারে, ইন দ্যাট কেস তাহলে কি করবে, সে সোজা পাঠিয়ে দেবে সেই ইনফরমেশনটা, সে সোজা কাকে পাঠিয়ে দেবে, সে পাঠিয়ে দেবে তোমার যে নেক্সট কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ আছে, সেই কাস্টমার কেয়ার এক্সিকিউটিভের কাছে পাঠিয়ে দেবে ইনফরমেশনটা। তো এই কাস্টমার, হ্যাঁ হ্যাঁ আমি বলে দেবো কিভাবে সেগুলো, এই কাস্টমারদের কি করে পেতে হয় সেটা আমি বলে দেবো। এই কাস্টমারদেরকে বিভিন্ন ফেসবুক গ্রুপে তোমরা নিজেদের পোস্টগুলো করবে, ডেমো সেশন দেবে, ডেমো সেশন দিয়ে তাদেরকে কি করে করতে, আমি সব বলে দেবো। কোর্সটা শেষ করো, একটু কোর্সটা করতে ভালো লাগবে তোমাদের, নতুন জিনিস শিখবে। মানে এমনই ম্যাজিক টাইপের কাণ্ড কারখানা এরা করে, চ্যাট জিপিটি, ক্যানভা বলো, ভয়লা বলো, যে বিভিন্ন টুলগুলো রয়েছে, জেডা বলো, এই যে টুলগুলো এমন অদ্ভুত কাণ্ড কারখানা করে। ধরো তুমি লিখলে, তুমি ধরো টাইপ করে লিখলে, সেটাকে সেই টেক্সট টু ভয়েস কনভার্ট করে দেবে। মানে ভয়েস ওভারের জন্য আলাদা করে তোমাকে কারো ভয়েস ওভার আর্টিস্টও রিক্রুট করতে হবে না, তুমি টেক্সট থেকে ভয়েস, একদম সোজাসুজি কোনো একটা ভিডিওতে তুমি ভাবলে একটা ভয়েস ওভার দিলে ভালো হয়, কেউ কিছু বলছে সেটা দিলে ভালো হয়, তো তুমি সেক্ষেত্রে ইন্ডিয়ান অ্যাকসেন্টে, বাঙালি অ্যাকসেন্টে এআই কে দিয়ে কথা বলিয়ে দিতে পারবে। এই যে ফোন পেতে দেখো না, অমিতাভ বচ্চন সারাক্ষণ বলছে ₹500 রিসিভড, দেবীয় সজ্জন ধন্যবাদ। তোমাদের কি মনে হয় প্রত্যেকটার জন্য 50 টাকা করি, 5 টাকা করি, 6 টাকা করি, 10 টাকা করি, যাই বলি অমিতাভ বচ্চন এসে, অমিতাভ বচ্চন প্রত্যেকটার জন্য আলাদা করে রেকর্ড করেছে? একদমই রেকর্ড করেনি, এআই দিয়ে করা ওটা। ওনার ভয়েসের ওই টোনটা নিয়েছে, ওনার ওই অ্যাকসেন্ট গুলো নিয়েছে, নিয়ে সেটাকে দিয়ে মেশিন লার্নিং প্রসেসে পুরো এআইটাকে একটা টুল ডেভেলপড হয়েছে, সেই টুলটাকে দিয়ে ওরা প্রোটোটাইপ করে সব জায়গায় ছেড়ে দিয়েছে। 500 টাকা দাও, 5,000 টাকা দাও, 5 লাখ টাকা দাও, উনি ওইরকম ভাবেই বলবেন একই টোনে। বোঝা গেছে? ওয়েবসাইট মেকিং, ওয়েবসাইট মেকিং এখানে শেখানো হবে না, আমরা ওয়েবসাইট মেকিং এর পরবর্তী যে ধাপটা সেটা এখানে শিখছি। ওয়েবসাইট মেকিং তো তুষার স্যারের ক্লাসে শিখবে তোমরা। নিউ এফবি পেজ, একদম একদম এই পরের দিনই আমি শেখাবো নতুন এফবি পেজ তৈরি করা, কি করে বিজনেস পেজ তৈরি করতে হয়, অপটিমাইজ করতে হয়, এআই দিয়ে কি করে অপটিমাইজ করতে হয়, সব শেখাবো। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন আমি এই ক্লাসটাতে পুরোটা শেখাবো না, কিছুটা শেখাবো। এরপরে আবার একটা এসইওর জন্যই একটা আসবে, এসইও অপটিমাইজড ওয়েব ডেভেলপমেন্ট বলে একটা ক্লাস আসবে, যেখানে কিনা যাদের কোডিং এর কোনো নলেজ নেই, কোডিং শেখার কোনো ইচ্ছাও নেই, তাদের জন্য আমি একটা স্পেশাল টাইপের সিস্টেম, যেটাখানে এসইও দিয়ে খুব কম বাজেটে আমরা ওয়েবসাইট তৈরি করতে পারি, তোমার কোনো টেকনিক্যাল নলেজের দরকার নেই। তো সেই জিনিসটা আমি শেখাবো, অবশ্যই শেখাবো, কিছুদিন পরে সেই কোর্সটা আসবে। তো এসইও এখানে যতটুকু শেখানোর আমি ততটুকু শিখিয়ে দেবো তোমাদেরকে, সব বলে দেবো। কোর্সটা করো অমিত, আমি কোম্পানিতে কি করে চাকরি পাবে, নিজেরা কোম্পানিতে চাকরি ছাড়াও, শুধু কি একটা চাকরিতে এখন হয় বলো? এখন একটা চাকরি করে কার কোনো মানুষের কি হয়? হয় না। এখন একটা চাকরির সাথে সাথে আমাদেরকে হয়তো সাইড ইনকামও করতে হয়। একটা চাকরির সাথে সাথে এই এই জিনিসগুলো শিখে রাখলে 2 থেকে 3টে ফ্রিল্যান্সিং করতে পারলে মাসে অন্তত 20,000 টাকা এক্সট্রা ইনকাম। তো সেই জায়গাটাতেও ফোকাস করতে পারবে, প্লাস এটা শিখে তো চাকরি পাবি। তো একদম কম্পিউটার বেসিক জানো, যথেষ্ট জানো।
একদম পারবে, কেন পারবে না? প্রীতি, তুমি কি এর আগের আমার ক্লাস করেছিলে? মনে হচ্ছে তোমাকে চেনা। প্রীতি সরকার। উম, হ্যাঁ, কোয়ালিফিকেশন ধরো তোমার হাই সেকেন্ডারি থেকে শুরু করে তুমি গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট সবাই শিখতে পারেন। হাই সেকেন্ডারি অব্দি নলেজটা থাকাটা খুব জরুরি। ঠিক আছে? তো এরপরে হচ্ছে গিয়ে এআই এর নৈতিক ব্যবহার শেখানো, ডেটা বিশ্লেষণ। অবশ্যই ডেটা বিশ্লেষণ তো দরকারই। কারণ আমি যদি গরমকালে রাজস্থানে গিয়ে একটা কি বলবো, একটা সোয়েটার বিক্রি করি, একটা সোয়েটার বিক্রির জন্য সোশ্যাল মিডিয়া পোস্ট দিই, চলবে? চলবে না, একদম চলবে না। তো তাহলে আমাকে সেই ডেমোগ্রাফিক ডেটাগুলোকে বিশ্লেষণ করে করে আমায় দেখতে হবে যে আমার কোন জায়গায় আমার মার্কেটে আমার জিনিসটা লোকজনে দেখছে বেশি, এনগেজমেন্ট রেশিও কিরকম। তো সেইটার জন্য অটোমেশন টুল আছে যেগুলো কিনা আমি শেখাবো, অ্যানালিটিক্সটা পুরো শেখাবো, যেখানে কিনা তোমরা বুঝতে পারবে যে তোমার পোস্টে কতটা ভালো রেসপন্স আসছে অথবা কতটা খারাপ রেসপন্স আসছে, যাই হোক না কেন। ঠিক আছে? তো আমার এআই ব্যবহারের না কতগুলো নৈতিকতা আছে এআই দিয়ে। মানে দেখো, আমি একটা জিনিস মনে করি, আমাদের এই তৃতীয় বিশ্বে যখন ইন্টারনেট এলো, ইন্টারনেট পরিষেবাটা এবং সোশ্যাল মিডিয়া ব্যাপারটা এলো, আমরা হাফ এডুকেটেড হয়ে কিন্তু এখানে চলে এসেছি। আমাদের যত না এন্টারটেনমেন্ট, মানে আমাদের যত না বিজনেস প্রোভাইড করে, এরা তার থেকে বেশি এন্টারটেনমেন্ট প্রোভাইড করছে। সবার হাতে ফোন, 8 থেকে 80। আমার শাশুড়ি মাও সারাক্ষণ মানে ফেসবুক করে যাচ্ছেন। মানে আমি বলছি না করাটা অন্যায়, কিন্তু উনি অ্যাডিক্টেড হয়ে গেছেন। তো এবারে এই যে জায়গাগুলো, এই অ্যাডিকশন গুলো রিমুভালের কোনো ব্যবস্থা করা হয়নি, তাদেরকে বলা হয়নি যে যারা আপনাদের সাথে কথা বলছে, যারা যে কথাগুলো বলছে সব কথা যে সত্যি। ফেকিং প্রচুর থাকে, প্রচুর ফেক নিউজ থাকে, প্রচুর ফেকিং হয় ইন্টারনেট দুনিয়াতে। তো এআই এ সেই ফেকিং এর জায়গাটাও অনেক বেশি বাড়িয়ে দিয়েছে, মানে সেই সেই জায়গাটাকে। তো সেই কারণে আমাকে এআই ওয়েবসাইট মেকিং, হ্যাঁ ওয়েবসাইট মেকিং এই ক্লাসে শেখানো হবে না, এর আরেকটা ক্লাস আসছে তোমাদের নভেম্বরে, সেই ক্লাসে শেখানো হবে। আর এরপরেও আরেকটা কোডিং ছাড়া ওয়েবসাইট বানানোর জন্য একটা ক্লাস নেওয়া হবে। তো এবার এআই গুলো দিয়ে আমাকে এই ডেটা প্রাইভেসির ব্যাপারটাকেও সুরক্ষিত করতে হবে, কিছুটা আমি সেই জায়গাটাও শেখাবো। ঠিক আছে? তো এআই মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং কে কিন্তু লাভজনক করার জন্য আমার কাছে সব থেকে বড় যে হাতিয়ারটা রয়েছে সেটা হচ্ছে এআই। এআই দিয়ে আমি খুব কম সময়ে খুব দুর্ধর্ষ কিছু আমি জেনারেট করে দিতে পারি, এবং সেইগুলো দিয়ে 1 বছর আগেও এতটা ভালো ছিল না। এটা 1 বছর আগেও এতটা জনপ্রিয় ছিল না যতটা কিনা এখন জনপ্রিয়। তো এআই দিয়ে আমরা এটা, এই জিনিসটা আমরা করতে পারি। তো 1 সেকেন্ড, এর পরের স্লাইডে যাচ্ছি। সোশ্যাল মিডিয়া কি? সোশ্যাল মিডিয়া হলো এমন একটি ডিজিটাল প্ল্যাটফর্ম যেখানে মানুষ ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ করতে, তথ্য শেয়ার করতে এবং বিভিন্ন ধরনের কন্টেন্ট যেমন ছবি, ভিডিও, বার্তা, মানে মেসেজ আর কি, ইত্যাদি বিনিময় করতে পারে। এটি আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে ব্যবসায়িক ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর মধ্যে লিঙ্কডইন এবং ফেসবুক এগুলো খুবই উল্লেখযোগ্য। এই কটা আমি শেখাবো, এটা শেখাবো, এটা শেখাবো, এটা শেখাবো, এটা শেখাবো। 1 2 3 4, চারটে আমি শেখাবো। ঠিক আছে? তো আমার এই সোশ্যাল মিডিয়া আমায় ব্যবসায়িক কাজে আমি ইউজ করাটা শেখাবো, যেটা কিনা এখন মার্কেটে প্রচন্ড ডিমান্ড। এবং তোমরা এইটা শিখে ধরো, এটা কোর্সটা কমপ্লিট করতে করতে ফেব্রুয়ারি হবে। তো তো আমি ফেব্রুয়ারির আগেই তোমাদের বলে দেবো যে কিভাবে, কোথায়, কিরকম ভাবে অ্যাপ্লাই করতে হবে, কিভাবে তোমাদের সিভিটাকে সাজাতে হবে। এবং আমি ড্রাইভও তোমাদের লিঙ্ক শেয়ার করে দেবো, লিঙ্কে তোমরা নিজেদের সিভি গুলো যা আছে র ফর্মে পাঠাবে আমাকে, আমি তোমাদের সাথে সিভি ফরম্যাটটা শেয়ার করব, যে ফরম্যাটে সিভি বানাতে হবে। আগে কোর্সটা শিখি, তারপর আস্তে আস্তে সেই জায়গাগুলোও আসবে।
ফ্রিল্যান্সিং ব্যাপারটা একটু বলবেন। হ্যাঁ, ফ্রিল্যান্সিং এর ব্যাপারটা হচ্ছে, দেখুন আপনার এলাকাতে বা আপনার বাইরের এলাকাতে প্রচুর কোম্পানি আছে যারা কিনা ধরুন ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি, ফটোগ্রাফি, কোনো ফটোগ্রাফার, অথবা কোনো দোকান, কোনো শপিং, কোনো ছোট মতো শপিং কমপ্লেক্স, ওষুধের দোকান, ডিস্ট্রিবিউটর, অথবা রেস্টুরেন্ট, ক্যাফে যেগুলো হয়, শাড়ির দোকান, জামা কাপড়ের দোকান, এরা কি চায় যে অনলাইন প্রেজেন্স বা ডিজিটাল প্রেজেন্স এখন প্রত্যেকেরই খুব প্রয়োজনীয় হয়ে উঠেছে। তো এনারা চান যে অনলাইন প্রেজেন্স বা ডিজিটাল প্রেজেন্সের মাধ্যমে এনারা যেন ভীষণ ভালোভাবে ছড়িয়ে পড়তে পারেন। তো সেই কারণে এরা কি করেন, এরা একটু কম বাজেটে সোশ্যাল মিডিয়া করার লোক খোঁজেন। আগে কি ছিল, সোশ্যাল মিডিয়া একটা পোস্ট বানাতে, ভিজুয়াল পোস্ট বানাতে প্রচুর কষ্ট করতে হতো। তো সেই কারণে 20,000 টাকা 25,000 টাকার কমে একটা ক্লায়েন্টের কাজ করা সম্ভব হতো না, সোশ্যাল মিডিয়ার কাজ। কিন্তু এখন যেহেতু এই এআই টুলটা এসে গেছে, তুমি 5,000 টাকাও যদি নাও তোমরা, তাতেও 5,000 টাকায় একজন ক্যাফে ওনার অথবা একজন জামা কাপড়ের দোকান আছে এরকম কোনো ব্যক্তি সোশ্যাল মিডিয়াটা তোমরা ফেসবুকে, ইনস্টাগ্রামে, ইউটিউবে রেগুলার বেসিসে চালিয়ে যেতে পারো। তাতে কি হবে, ওনার ডিজিটাল ভিজিবিলিটি বাড়বে, কন্টেন্ট তৈরি করবে, হ্যাশট্যাগ দেবে, সেগুলো পোস্ট করলে অটোমেটিক্যালি ওনার রিচ বাড়বে। এবং গুগল আরেকটা খুব বড় জিনিস যেটা আমি বললাম, এসইওটা আমি একটু শেখাবো এই কারণেই। আরেকটা খুব বড় জিনিস লোকাল বিজনেস গুলোর জন্য গুগল মাই বিজনেস, গুগল লোকাল বিজনেস। তো সেই জায়গাটাও আমি একটু এখানে শিখিয়ে দেবো। তো যেটা হয়তো সিলেবাসে লেখা নেই, কিন্তু আমি এটা শিখিয়ে দেবো। তো এই বিজনেস গুলোর মাধ্যমে আমি কিন্তু আরো উন্নত করতে পারবো। ঠিক আছে? ফুল ডিজিটাল মার্কেটিং কোর্স এখানে ছোট্ট করে শেখানো হচ্ছে। ডিজিটাল মার্কেটিং কোর্স, ফুল কোর্সটা একটু টাইম সাপেক্ষ ব্যাপার। দেখা যাক কিরকম কেমন কে চাইছেন। এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে হয়তো একটা কিছুদিন আগেই বোধহয় ভিক্টর স্যার একটা নিয়েছেন তোমাদের এখানে ডিজিটাল মার্কেটিং কোর্স। তাই জন্য আমি এবার একটা ছোট পার্ট এআই নিয়ে, এআই সোশ্যাল মিডিয়া নিয়ে শুরু করলাম। কিছুদিন যাক, আমি ফুল ডিজিটাল মার্কেটিং কোর্সের ব্যাপারটা চিন্তা করবো অবশ্যই। তুমি একটু আরেকবার জলি, আমি তোমার কমেন্ট মিস করে গেছি, আমি তো পড়াচ্ছি সবসময় এটার দিকে তাকানো সম্ভব হচ্ছে না। আমাকে আরেকবার একটুখানি এখানে কোশ্চেনটা করো, কি কোশ্চেন করেছে আমি মিস করে গেছি। সিলেবাস কোথায় পাবে? সিলেবাসটা আমি দিয়ে দেবো তোমাদেরকে। সিলেবাসটা আমি পরের দিনকে যখন আপলোড করব, সিলেবাসটা তার মধ্যে থাকবে। কাস্টমার কি করে পাবো? হ্যাঁ, এটার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রুপে, বিভিন্ন ফেসবুক গ্রুপে নিজেদেরকে প্রমোশন করতে হবে। এই দেখো এই জিনিস আমি বানাতে পারি, 5,000 টাকায় তোমার পুরো সোশ্যাল মিডিয়া করে দেবো। তাতে তোমার অনেক, ধরো বেকারি, কেউ বাড়িতে বসে ক্লাউড কিচেন চালায়, মানে হোম ডেলিভারির ব্যবসা। তো তার জন্য যা যা স্ট্র্যাটেজি গুলো, এক একজনের কিন্তু এক এক রকম স্ট্র্যাটেজি হবে। তো তাদেরকে সেইভাবেই অ্যাপ্রোচ করতে হবে যে তোমার এটা আমি করে দিতে পারবো। হ্যাঁ, ঠিক আছে। ফুল ডিজিটাল মার্কেটিং শিখতে চাও, একটু ধরতে হবে। জলি তুমি কি বলছো একটু বলো, আমি ঠিক তোমার কমেন্ট আমি মিস করে গেছি। বুঝতে পারছি না আমি কি বলছো এক্স্যাক্টলি, তোমার জিজ্ঞাসাটা একবার বলো জলি খাতুন। ভীষণ ভালো, ফিউচার কেরিয়ার গ্রোথ এখানে ভীষণ ভালো। ঠিক আছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। জাস্ট একটু গুগলে সার্চ করো যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং উইথ এআই টুলস জানা লোকেদের মার্কেটে এখন কিরম ডিমান্ড, গুগলে সার্চ করো। Naukri.com-এ দেখো কতগুলো জব আছে এখন, তাহলেই বুঝতে পারবে। হ্যাঁ, সার্টিফিকেট পাবে। সব বলে দেবো, কোথায় কখন কিভাবে অ্যাপ্লাই করতে হবে। একটা কোম্পানিতে না, অনেকগুলো কোম্পানিতেই একসাথে অ্যাপ্লাই করা যায়, সেই সিস্টেমটা বলে দেবো। আচ্ছা জয়জি, আমি ব্যাংকিং ফাউন্ডেশনের ব্যাচটা যুক্ত আছি, তার সাথে এটা হচ্ছে, আমি ভাবছি কম্পিউটার কোর্সটা করব। দেখো, এটা কিন্তু তোমার সাংঘাতিক কিছু টাইম নেবে না, তবে তুমি ব্যাংকিং এর জন্য যেমন পড়াশোনা করছো, তার জন্য তো প্রচুর টেনাসিটি লাগে। আর এটা একটা এতটাই ক্রিয়েটিভ একটা জিনিস না, করলে দেখবে কিছুটা ব্রেনও দেখবে রিল্যাক্সড হয়। তোমরা দিনের প্রতিদিন যদি সুন্দর সুন্দর ভিজুয়াল তৈরি করতে পারো, সুন্দর সুন্দর তোমরা ভিডিও তৈরি করতে পারো, ইন দ্যাট কেস দেখবে তোমাদের তৈরি ওই যে সৃষ্টির আনন্দটা হবে না, তাতেও দেখবে তোমাদের ব্রেন অনেক অনেক বেশি ফ্রেশ হবে, অনেক রিফ্রেশ থাকবে। এবং তার সাথে সাথে ইনকাম যেই না শুরু করবে, ব্যাংকিং তুমি এটা ফ্রিল্যান্সিং তো 3-4 জনের কাজ শুরু করতেই পারো, দুজনের কাজ। এমন কিছু খাটনি, যেহেতু এআই ইউজ করছি, বেশিক্ষণ সময়ও লাগবে না, খাটনিও বেশি নেই। তো ইনকামটাও তো, সাইড ইনকামটাও তো শুরু করতে পারো, তাই না জলি? অ্যাডভান্স করতে হবে মানে, করতে চাইলে করবে, নইলে এটা দিয়ে ইনকাম শুরু করতে পারবে।
হ্যাঁ, ভিডিও এডিটিং শেখাবো, ক্যানভা ইউজ করে ভিডিও এডিটিং শেখাবো। কম্পিউটারে করতে পারলে ভালো, যদি ফোনে যদি একান্ত কম্পিউটার না থাকে তাহলে ফোনে কিছুটা করা যায়, ঠিক আছে। আচ্ছা, হোয়াট ইজ এআই টুল? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি কাকে বলে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বা কৃত্রিম বুদ্ধিমত্তা হলো এমন একটি প্রযুক্তি যেখানে কম্পিউটার বা মেশিনকে মানুষের মতো চিন্তা করতে, সিদ্ধান্ত নিতে সক্ষম করা হয়। মানে আমি কিন্তু এটাকে আবার বলছি, এটা কিন্তু এই নয় যে টুকে নিয়ে দিয়ে দিল, তা কিন্তু নয়। এ কিন্তু নিজেকে তৈরি করে, নিজে এই কন্টেন্ট গুলো জেনারেট করে, কারণ তাকে মানুষের মতো তৈরি করা হয়েছে অলরেডি একটা সিস্টেমের মাধ্যমে। প্রলং টাইম ধরে সেই লার্নিং প্রসেসের মধ্যে দিয়ে তাকে পাস করা হয়েছে, করে এই জেনারেটিভ এআই টুলগুলো সাধারণ মানুষের জন্য নিয়ে আসা হয়েছে মার্কেটে। আগে এআই টুল কিন্তু সাধারণ মানুষের জন্য ছিল না, লাস্ট 2 বছর ধরে এটা এসেছে। এবং জবে থেকে এসেছে এই এআই প্রম্পট মানে কি? প্রম্পট মানে নির্দেশিকা। আমরা যেমন যেমন এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আমরা নির্দেশিকা দেব, সে সেই অনুযায়ী কাজ করবে। তোমরা ইউটিউবে ভিডিও দেখো একজন এআই প্রম্পট ইঞ্জিনিয়ারদের কি পরিমাণে দেশে বিদেশে চাহিদা, জাস্ট একটু ইউটিউবে গুগলে সার্চ করে দেখো, এআই প্রম্পট ইঞ্জিনিয়ার্স মার্কেট ডিমান্ড। আমি এখানে তোমাদেরকে ভিজুয়াল এবং টেক্সচুয়াল দুই ধরনের এআই প্রম্পট ইঞ্জিনিয়ারিং শেখাবো, এবং তার সাথে শেখাবো সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যাতে করে কিনা তোমাদের ভবিষ্যতে এই দুটো পাঞ্চ করে তোমরা কিন্তু একটু সার্চ করো, তাহলে আমি আমার মুখের কথায় বিশ্বাস না করে তোমরা নিজেরা সার্চ করো, তাহলেই বুঝতে পারবে। ক্লাসটা রেকর্ড, হ্যাঁ ক্লাসের রেকর্ড আছে, নোটটা একবার দেখিয়ে দেবেন, আমি খুঁজে পাচ্ছি না। আচ্ছা, এখান থেকে কি করে দেখানো হবে? আমি একটু স্যার ক্লাসের শেষের আগে আমি স্যারকে ডেকে নিচ্ছি, তারপর আমি দেখিয়ে দিচ্ছি। এই নোটটাই আছে, ঠিক আছে। এখানে মেশিনের মাধ্যমে বিভিন্ন সমস্যার সমাধান, বিশ্লেষণ এবং সিদ্ধান্ত গ্রহণের জন্য বুদ্ধিবৃত্তিক আচরণ তৈরি করা হয়। এআই প্রযুক্তি সাধারণত তথ্য সংগ্রহ, বিশ্লেষণ, শিক্ষার মাধ্যমে উন্নত হয়। মানে কন্টিনিউয়াস লার্নিং প্রসেস, এই নয় যে একবার শিখিয়ে ছেড়ে দিলাম। কন্টিনিউয়াস দেখবে তোমরা দেখবে অনেক সময় আপডেট চায়, বিভিন্ন অ্যাপ আপডেট চায়। অ্যাপ আপডেট চাওয়া মানে কি? তার লার্নিং প্রসেসটাকে সে আরো একটু উন্নত করতে চাইছে, আর একটু নতুন কিছু কোড, আরো নতুন কিছু সিস্টেম ও ওর মধ্যে অ্যাকাস্টম করবে, ঢোকাবে। তো সেই জিনিসটার জন্য আমার এই লার্নিং প্রসেসটা একটা কন্টিনিউয়াস প্রসেস। যে কোনো অ্যাপ দেখবে, মোবাইলে যে কোনো অ্যাপ কিছুদিন পর পর আপডেট চায়, এই কারণেই আপডেটটা চায়, ঠিক আছে। তো এবং উদাহরণ হিসেবে স্বয়ংক্রিয় ড্রাইভিং গাড়ি, চ্যাটবট। হ্যাঁ, চ্যাটবট এখন তো এআই তো, মানে কি বলবো, আর্টিফিশিয়াল, ডায়ে যাও বায়ে যাও, দেখবে এরকম অনেক আছে, বলবে মুখে বলবে, গাড়ি সেই সেভাবে চলছে। ইন্টারনেটে সার্চ করো, ইউটিউবে দেখো, প্রচুর আছে যে স্পিকিং, মানে যারা কিনা বলে বলে গাড়ি চালানো হয়, এবং গাড়িও কথা বলে। দরজা বন্ধ না হলে, আমি কদিন আগে আমার এক বন্ধুর গাড়িতে আমি চেপেছিলাম, দরজা বন্ধ না হলে সে একদম জোরে গলায় খুব বকে দেয়, জোরে, তোমার দরজা ঠিক করে বন্ধ করনি, তুমি জানলার কাজ ঠিক করে লাগাওনি, তোমার এখানে এই সমস্যাটা হচ্ছে, পুরো একেবারে সেই মানে সব মানে বলে দেবে ও পুরো, ঠিক আছে এআই। তো ভয়েস অ্যাসিস্ট্যান্ট যেমন সেরি, অ্যালেক্সা। সেরি, এটা খুঁজে দাও, এই যে সেরি হচ্ছে কে? সেরি হচ্ছে গিয়ে ওই আইফোন, আইফোনের জন্য যে এআই অ্যাসিস্ট্যান্ট, সে হচ্ছে সেরি। আর অ্যালেক্সা হচ্ছে অ্যামাজনের, ঠিক আছে। অ্যালেক্সা এই গানটা চালাও, অ্যালেক্সা লাইটটা নিভিয়ে দাও তো, ঠিক আছে। সমস্ত স্মার্ট হয়ে গেছে এখন, পুরোটাই এআই। তো এইভাবে এগোচ্ছে যখন, আমাদের কথা এগোতেই হবে। আমি যদি ঘরে এখানে শুয়ে শুয়ে, মানে মানুষকে কুড়ে করে দেবে আরো যদিও, কিন্তু কিছু করার নেই, সময়ের সাথে সাথে এগোতে হবে আমাদেরকে। তো ক্যানভা কি, একজন জিজ্ঞাসা করছিলে, ক্যানভা কি একটু বলে দিই। ক্যানভা হলো একটি জনপ্রিয় ডিজাইন টুল যা সহজে এবং দ্রুত বিভিন্ন ধরনের গ্রাফিক ডিজাইন তৈরি করতে সাহায্য করে। ক্যানভা মূলত সামাজিক যোগাযোগ মাধ্যম, মানে সোশ্যাল মিডিয়া মাধ্যম, কন্টেন্ট, প্রেজেন্টেশন, তোমরা যদি প্রেজেন্টেশন কলেজের কোথাও বানাতে চাও, ক্যানভাতে আমি শিখিয়ে দেবো। প্রেজেন্টেশন, পোস্টার, লোগো, ফ্লায়ার, বিভিন্ন ভিজুয়াল কন্টেন্ট তৈরি করতে ব্যবহার হয়। এটি বিশেষ করে ডিজাইন বিষয়ে পূর্ব অভিজ্ঞতা না থাকা ব্যবহারীদের জন্য বেশ সহজ ও সুবিধাজনক। তুমি যদি খুব বেশি পরিমাণে ক্রিয়েটিভ মানুষ না হও, তোমার যদি ডিজাইনের কোনো কনসেপ্ট নাও থাকে, তাও এই এআই দিয়ে তুমি খুব সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু তৈরি করতে পারবে, যেগুলো কিনা সোশ্যাল মিডিয়াতে খুব ভালো, এবং সেগুলো কিনা সোশ্যাল মিডিয়া কন্টেন্টের জন্য এতটাই ভালো হবে যে তোমার ওগুলোর খুব দাম হবে, তোমার ওই ব্যাপারগুলোর প্রচুর দাম হবে, ঠিক আছে। তো ভিডিও এডিটিং শেখানো হয়, লোগো, ব্র্যান্ডিং, ইনফোগ্রাফিক্স, ডকুমেন্ট ডিজাইন, এগুলো সব রিজিউমে, এগুলো সব তৈরি করা সম্ভব ক্যানভাতে। তো আমি এ টু জেড সবকটা শেখাবো ক্যানভাতে, ঠিক আছে। ক্যানভা দেখতে কেমন হয় দেখিয়ে দিই।
ক্যানভা দেখতে এরকম হয়। ক্যানভা টুলের বৈশিষ্ট্য প্রি মেড টেমপ্লেট। প্রি মেড টেমপ্লেট মানে আমার এখানে যে এআই টুলটা রয়েছে, এই এআই টুলের মাধ্যমে বেশ কিছু প্রি মেড টেমপ্লেট তুমি যদি ওখানে বলো যে আমার জন্য একটা আমার জন্য একটা বিরিয়ানির সোশ্যাল মিডিয়া পোস্ট বানিয়ে দাও, তুমি বললে এদের এআই এখানে বললে, এখানে ও বানিয়ে দিয়ে যাবে সাথে সাথে তোমাকে। আমার একটা 1:1 মানে স্কোয়ার শেপের বিরিয়ানির পোস্ট বানিয়ে দাও, ও বানিয়ে দেবে, ও সাথে সাথে বানিয়ে দেবে, তোমাকে নিয়ে বসে কিচ্ছু করতে হবে না। তুমি যদি মনে করো সেই কন্টেন্টটা তোমার পছন্দ হলো, তার সাথে একটা লাইন তুমি আরো অ্যাড করবে অথবা একটা লাইন ডিলিট করবে, তাহলে সেটা তুমি চ্যাট জিপিটি দিয়ে লিখিয়ে নিয়ে এসে এখানে অ্যাড করে দিবে। এতটাই সহজ জিনিসটা, ঠিক আছে? তো আমি যদি কারোর আন্ডারে চাকরি করি তাহলে স্টার্টিং এ মিনিমাম স্যালারি কত হতে পারে? সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া আমার যে ছাত্রছাত্রীরা ইন্টার্ন হিসেবে করছে তারা মোটামুটি 12-13 মতো পায় মোটামুটি স্টার্টিং এ, তারা এখনো পাসও করেনি। হ্যাঁ হ্যাঁ, প্র্যাকটিক্যালি সব দেখাবো। আজকে থিওরি ক্লাস হচ্ছে, পরের দিন থেকে স্ক্রিন শেয়ার করে প্র্যাকটিক্যাল দেখাবো আমি, সবকটাই প্র্যাকটিক্যালি হবে। তো এটা হচ্ছে গিয়ে ক্যানভার ড্যাশবোর্ড। এখানে আমার ডিজাইন ক্রিয়েশনে ক্লিক করলে আমি বিভিন্ন ধরনের ডিজাইন আমি তৈরি করতে পারি। অ্যাপসে ক্লিক করলে আরো বেশি বেশি এআই টুলস রয়েছে, মানে ক্যানভাকে এআই দিয়ে ভরে দিয়েছে পুরো, ঠিক আছে? তো সেই এআই টুলস গুলো পেয়ে আমি আরো বেশি সুন্দর করে ডিজাইন করতে পারবো। তো এটা হচ্ছে ক্যানভা ড্যাশবোর্ড। আচ্ছা, চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি হলো ওপেন এআই, ওপেন এআই হচ্ছে কোম্পানির নাম, তৈরি একটি ভাষাভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তা টুল, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, যা মানুষের মতো ভাষার প্রশ্নের উত্তর দিতে, সরবরাহ করতে এবং বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করতে সক্ষম। এবার একটা কথা বলি, যখন প্রথম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসে পৃথিবীতে, তখন সি, সি প্লাস প্লাস, তারও আগে ফোরট্রান, এরকম ধরনের খুব কমপ্লেক্স কিছু কিছু মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ ছিল। তো সেগুলো প্রোগ্রামার কোডাররাই বুঝতে পারতো, সাধারণ মানুষ বুঝতে পারতো না। এরপরে আস্তে আস্তে ইভলিউশন হতে হতে আজকে যে কোডিং ল্যাঙ্গুয়েজটা সব থেকে বেশি জনপ্রিয় সেটা হলো গিয়ে পাইথন। পাইথনে পুরোপুরি ইংলিশের মতো করেই কম্পিউটারকে তুমি ইনস্ট্রাকশন দিলে ও সেরকম অনুযায়ী তোমায় কাজ করে দেবে। কিন্তু এই জায়গাতে আসতে কিন্তু সময় লেগেছে, একদিন দুদিনে হয়নি। এবং এটা, এই যে এখন কম্পিউটার একটা ইংলিশ ভাষা বুঝে নিচ্ছে মানে কি, ভেতরে ভেতরে তার ভেতরে ওই কম্পিউটার জানো তো একটা ভাষাই বোঝে, সেটা হচ্ছে 0 আর 1, শূন্য আর এক ছাড়া কিছু বোঝে না। আমার যত দিন যাচ্ছে আমার সিস্টেম তত উন্নত হচ্ছে। তো কম্পিউটারকে আগে যে পরিমাণে স্পুন ফিট করতে হতো, মানে একটা জিনিস, একটা কথা বোঝানোর জন্য, যাও এই জিনিসটা আমাকে দাও, সেটা বোঝানোর জন্য আমাকে যে পরিমাণে স্পুন ফিট করতে হতো, তার কথায় তার ভাষায় তাকে বোঝাতে হতো, আমাকে এখন আমি যদি ইংলিশেও বলি, আমি নর্মাল ইংলিশে বলি, তাও কম্পিউটারের ভেতরে যে এআই টুলস গুলো আছে সেগুলো সেই ভাষাটাকে ভেঙে দিয়ে কম্পিউটারকে বোধগম্য করে দেয়। তো সেটাই হয়েছে আমার জেনারেটিভ এআই এর ক্ষেত্রে, যেখানে কিনা আমি চ্যাট জিপিটির মাধ্যমে কন্টেন্ট রাইটিং, ব্লগ, আর্টিকেল, ওকে আমি যেমন বলবো, যেমন দেখো আমি এখানে কি দিয়েছি, what is the 4-month strategy of SEO to get good amount of traffic organically and paid way if website on page SEO already good? কোনো একটা ওয়েবসাইটে অন পেজ এসইও মানে এটা টেকনিক্যাল টার্ম, সবকিছু খুব ঠিকঠাক, তাও লোকে আসে না ওখানে, কেন আসে না, কি সমস্যা? আমি এই প্রশ্নটা ওকে, ট্রাভেলের প্রশ্নটা ওকে জিজ্ঞাসা করলাম, ও আমায় উত্তর দিয়ে দিল, মান্থ 1-এ এটা করো, মান্থ 2-তে এটা করো, মান্থ 4-এ এটা করো। ওকে আমি যেমন যেমন বললাম এটা আমার চাই, তবে ওর প্রতি একটু জেনারেস হতে হয়, ওকে একটু বোঝানোর মতো করে বোঝাতে হয় যে এটা বোঝাও। হ্যাঁ, লাইভ ক্লাস না করলে প্রবলেম হবে না, তুমি ইয়েটা দিয়ে দিতে পারো, তোমার তোমার যে কি বলে ভিডিও রেকর্ডিংটা দেখে নিতে পারো, ঠিক আছে? সব প্র্যাকটিক্যালি শেখাবো অনি, আমি সব প্র্যাকটিক্যালি শেখাবো। আজকে জাস্ট একটা ইন্ট্রোডাকশন ক্লাস, এরপরে তোমাদের সবটাই প্র্যাকটিক্যালি শেখানো হবে এবং আমি তোমাদেরকে দিয়ে প্র্যাকটিক্যাল করাবো, না করিয়ে ছাড়ি না। আমি এসা এখানে ক্লাস করছে আজকে, এসা জানে যে আমি কি পরিমাণে খাটাই, আমি নিজেও খুব খাটি এবং আমি আমার ছাত্রছাত্রীদেরও প্রচন্ড খাটাই। তো খাটতে হবে, খাটলেই তবে শেখা যাবে, আদারওয়াইজ তো শেখা যাবে না জিনিসটা।
প্রতি সপ্তাহে আমি নতুন নতুন প্রজেক্ট দেবো। আজকেও আমি একটা প্রজেক্ট দিয়েছি, কিন্তু সেটা একটু দেখে নাও, প্রজেক্টটা দেখে নাও, এখানে আপলোডে আমি দেখাচ্ছি, স্যারকে ডেকে আমি বলছি। তো চাকরি করি আন্ডার, তাহলে মিনিমাম স্যালারি, এটা আমি বললাম এইমাত্র। মোটামুটি স্টার্টিং স্যালারি যদি চাকরি করো 15 মতো ধরে নাও, 15 মতো। স্টার্টিং স্যালারি বেড়ে যাবে, তারপর তারপর কিছুদিনের মধ্যে এটা প্রচুর বেড়ে যাবে। এআই টুল যেই না দেখবে, জানো সত্যি কথা বলতে কি, পশ্চিমবঙ্গের থেকে এটা অনলাইনে হাইব্রিড মডেলে ব্যাঙ্গালোরে, দিল্লিতে, মুম্বাইতে, পুনাতে এগুলোর প্রচুর প্রচুর চাকরি পশ্চিমবঙ্গে আস্তে আস্তে বুম হচ্ছে, এটা আমি বলতে পারি। তো এইভাবে আমরা চ্যাট জিপিটি টুলটাকে আমি দেখাতে পারি। তো আমি তোমাদের যে নোটটা দিয়েছি তার মধ্যে দেখবে দুটো লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? এটাকে এটাকে ক্লিক করবে, ক্লিক করলে ক্যানভাটাকে পেয়ে যাবে, পেয়ে নিজেদের নাম আর ফোন নাম্বার বা ইমেল আইডি চাইবে, তাই দিয়ে নিজেদের রেজিস্ট্রেশন করাবে। চ্যাট জিপিটি এটা হচ্ছে ইউআরএল, এটাতে ক্লিক করবে, ক্লিক করলে তোমাকে চ্যাট জিপিটিতে নিয়ে যাবে। যেমন দেখো এখানে, এখানে আমাদের দেখায় না, যাই হোক আমি নোটগুলো যেটা দিয়ে দিয়েছি সেখানে তোমরা পেয়ে যাবে। এই দুটো জিনিসকে তোমাদের করতে হবে, ঠিক আছে? দূরে রেজিস্ট্রেশনটা নিজেদের নাম নিয়ে রেজিস্ট্রেশনটা করাও, করে একটু ঘাটাঘাটি করো চ্যাট জিপিটি আর ক্যানভাটা। এরপরে তো আরো প্রচুর এআই টুল আমাদের শিখতে হবে, আগে চ্যাট জিপিটি এআই শিখবো আমরা, দুটোর কিভাবে একসাথে সাইমালটেনিয়াসলি ইউজ করে আমরা কন্টেন্ট তৈরি করব। সোশ্যাল মিডিয়া, আমরা প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার পেজগুলো তৈরি করব, এবং কত ভালো করে তৈরি করা যায় আগে একটু ক্যানভা চ্যাট জিপিটি শিখে নেব, নিয়ে সোশ্যাল মিডিয়া পেজগুলো তৈরি করতে শুরু করব, তাহলে দেখবে খুব ভালো সুবিধা হবে, ঠিক আছে? নোট ওপেন হচ্ছে না, এরার দেখাচ্ছে, দাঁড়াও 1 সেকেন্ড, আমি এইখান থেকে খুলে নিচ্ছি, ঠিক আছে? এটা এক সেকেন্ড, আমি দেখছি কোনোভাবে যদি ব্যবস্থা করা যায় নোটসটা। আচ্ছা, পিপিটিএক্স এখানে আছে ফর্মে, ওকে। এক সেকেন্ড দাঁড়াও, আমি একটু চেষ্টা করছি নোটটা এখানে দিয়ে দেওয়ার তোমাদের আরেকবার। আচ্ছা, বুঝেছি, সমস্যাটা বুঝেছি। আমি দিয়ে দিচ্ছি নোটসটা এখানে আপলোড করে। দেখো একটা নোটস আপলোড হয়েছে। হ্যাঁ, আমি এখানে নোটস আপলোড করেছি এইমাত্র, দেখো একটা নোটস আপলোড হয়েছে, দেখতে পেয়েছো? প্র্যাকটিসটা কম্পিউটারে থাকলে হবে, মোবাইলে অল্প
করা যাবে, এই নয় পুরোটা করা যাবে। এখানে আমি এইমাত্র নোটস দিয়েছি একটা, এইমাত্র আপলোড করলাম, কেন হচ্ছে না বুঝতে পারছি না। দিয়ে দিয়ে এখানে দেখাচ্ছে যে পাওয়া গেছে। আচ্ছা ঠিক আছে, এটাই নোটস। আর এটা একটু দেখে নাও, এই দুটোতে ক্লিক করে অ্যাকাউন্ট খুলবে, অ্যাকাউন্ট খোলার পরে তারপরে তোমরা একটুখানি নিজেদের অ্যাকাউন্টগুলো ওপেন করো, নিজেদের আইডি দিয়ে ওপেন করো, তারপরে পরের দিন থেকে আমরা কাজ শুরু করব, ঠিক আছে? পরের দিনের ক্লাসে, হ্যাঁ হ্যান্ড আউট বলে, হ্যাঁ এটাই 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 দেখো, এটা পড়ে নাও, পড়ে নিয়ে পরের দিনকে ক্লাসে এই অ্যাকাউন্ট দুটো ওপেন করো, এই দুটো অ্যাকাউন্ট ওপেন করে তারপর সেখান থেকে আমরা পড়াশোনাটা করব, ঠিক আছে? সেখান থেকে আমরা শিখতে শুরু করব, ফ্রি অ্যাকাউন্টগুলো তৈরি করে নাও, ঠিক আছে? থ্যাংক ইউ, ভালো থেকো প্রত্যেকে। প্রজেক্ট যেটা দিয়েছি, আগে এই দুটো অ্যাকাউন্ট দুটো ওপেন করো ঠিকঠাক করে প্রত্যেকে, তারপরে বলছি। আনসাপোর্টেড আনপোর্টেড দেখাচ্ছে, এখানেই পাওয়া যাবে সবাই। এটা পিডিএফ এ এটা পিডিএফ এ ওপেন হবে, পিডিএফ এ ওপেন না হওয়ার কোনো কারণ নেই, পিডিএফ এ ওপেন হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যান্ড রাইজিং গুলো, তন্ময় মালাকার, পবিত্র নাইয়া। একটু আজকে তো ক্লাস শেষ হয়ে গেল, পরের দিনকে আমি সবার হ্যান্ড রাইজিং গুলো আমি নিয়ে নেবো, ঠিক আছে? না না না, করতে হবে না, করতে হবে না সৈকত, ঠিক আছে?